যারা এই পবিত্র বাংলার জমিনে থেকে আল্লাহকে নিয়ে কতক্ষ ভাষায় কথা বলে, কোরআনের হেদায়েতকে বন্ধ করে দিতে চাই, রাসূলকে নিয়ে অবমাননা করতে চাই, ইসলামকে ধ্বংস করতে চাই, ও নাস্তিক মুরতাদ বামপন্থী রামপন্থী শুনে রাখো, জীবনে অনেক শিক্ষা করেছো জেনারেল, কোরআন হাদিসের তোমার ডিগ্রি না থাকার কারণে তোমার জবান দিয়ে আল্লাহর বিরোধিত কথা বের হয়, কথা ঠিক কিনা? কোরআনের জ্ঞান যদি তাদের থাকতো তাহলে তাদের কলিজাতে একটু ভয় হতো। আমন্ত্রিত উলামা ইকরাম, পিতৃতুল্য মুরব্বিবৃন্দু, সমবয়সিক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত আয়োজকবৃন্দ, মিডিয়া বিভাগের সম্মানিত ভাইয়েরা, দেশ গড়ার কারিগর বিশ্বনবীর ওসি ও তরুণ যুবক ভাইয়েরা, সর্বপ্রথমে শুকরিয়া আদায় করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহিংসা দরবারে, যে মালিক, যে রব দয়া করে মায়া করে বাঁচিয়ে রেখে মেডিকেলে রোগী না বানিয়ে, জেলখানায় আসামি না বানিয়ে, বাড়িতে বাজারে চারিস্থলে আজেবাজে স্থানে না রেখে খাস করে দয়া করে রাসূল ঘোষিত জান্নাতের বাগানে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন। আপনারা খুশি না নারাজ? যারা খুশি হয়েছেন হাত দুটো তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত দাও। শতকোটি দুরূদ ও তাসলিম বর্ষিত হোক এ জাতির মহান শিক্ষক, পথ প্রদর্শক, বিশ্বসেরা বিশ্ব নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন অকুত ভয় নির্ভীক, রাজপথের লড়াকু সৈনিক, যিনি ইসলামী আন্দোলনের জন্য মাঠে ময়দানে সংগ্রাম করেছেন, বাতিলের সামনে বুক পেতে দিয়েছিলেন, বলেছিলেন আলা আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এ কথা বলার অপরাধে যে বিশ্ব নবীকে রাতের আধারে নিজের মাতৃভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনা যাওয়া লেগেছিল। আলা আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এ কথা বলার অপরাধে বিশ্ব নবীকে তায়েফের ময়দানে অসহ্য ধারায় রক্ত ঝরাতে হয়েছিল, উহুদের প্রান্তরে দাঁত ঝরাতে হয়েছিল। শুধু তাই নয়, 52 জন সাহাবীকে সাথে নিয়ে সিবি আবু তালিবের গিরিগুহাতে পাহাড়ি জেলখানাতে মানবতার জীবন 3 থেকে 3.5 বছর জেলখানাতে কাটাতে হয়েছিল, কথা ঠিক কিনা? এমন একজন মদিনাওয়ালা, কামলিওয়ালা, রহবরে আলম, দয়ার নবী, মায়ের নবী, যে বিশ্ব নবীর সাফায়াত ছাড়া কাল কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি আমি তথা তাম পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী রাসূল, কম দেন, কোন নবী রাসূল বিশ্ব নবীর সাফায়াত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। পারবে নাকি? এমন একজন নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ে নিচ্ছি। সকলে বলছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন কার বাণী? আল্লাহ। কার উপর নাজিল হয়েছে? রাসূলের উপর। কার উপর নাজিল হয়েছে? রাসূলের উপরে। কোন মাসে? রমজান। এই যে কথা বলতে হবে, যতক্ষণ এখানে বসে থাকবেন আমার সাথে প্রতিটি প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ। বলেন নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন কোন মাসে? পবিত্র মাহে রমজান মাসটি সামনে না পিছনে? কতদিন বাকি? 1 মাস, মাত্র কয়েকদিন বাকি, ঠিক কিনা? এজন্যে আমরা এলোমেলো এদিক সেদিক আলোচনা না শুনে সরাসরি পবিত্র মাহে রমজান মাসের ফজিলত, মর্যাদা, করণীয়, পালনীয় এ সম্পর্কে আমরা আলোচনা শুনতে চাই ইনশাআল্লাহ। তাহলে কোরআন নাজিল করেছেন আল্লাহ বিশ্ব নবীর উপরে। আল্লাহর ব্যাপারে কোনো কারো কথা আছে? রাসূলের ব্যাপারে কোনো কথা আছে? কোরআন নাজিল হয়েছে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ আছে? আছে কি? নাই। যেহেতু সন্দেহ নেই সেহেতু মহাগ্রন্থ আল কোরআন শুনতে এসেছি, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? এখন অনেক মানুষ বাড়িতে আছেন,
বাজারে আছেন, চারি স্টলে বসে আছেন, চা খাচ্ছেন, ভাবছেন আর বলছেন যে আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি আলোচনা করছেন, তার আলোচনার কি শুনবো? গত জুমাতে শুনেছি, কয়েকদিন পরে আবার জুমাতে শুনবো। তো আলোচনা শোনার দরকার নেই, প্রধান বক্তা যখন আসবে তখনই যাব। তো এটা অবহেলা আমাকে করা হলো না কোরআনকে অবহেলা করা হলো? কথা বলেন। যে আমার পূর্বে আমার স্নেহের ছোট ভাই চমৎকার কোরআন থেকে কথা বলছিল, তিনিও যে কথাগুলো বলেছে কি থেকে বলেছে বলেন তো? কোরআন থেকে বলেছে। এজন্য কে বলল, সে কেমন, কোথা থেকে এসেছে, এটা দেখার বিষয় নয়। বলছে কোরআন থেকে, বসে যেতে হবে, হৃদয়ের কান দিয়ে কোরআন আলোচনা শুনতে হবে, ঠিক কিনা? এজন্য এমন একটি সময়ে আমরা কোরআনের মজলিসে এসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছে। এই সময়টিতে অনেক মানুষ জেলখানায় বন্দী রয়েছে, আছে না নাই? যে সময় আপনাকে আমাকে খাস করে সুস্থ রেখে রাসূল ঘোষিত জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছে, এই সময়তে মেডিকেলের বেডে অনেক মানুষ আল্লাহ আল্লাহ জিকির করছে, কাতরাচ্ছে, আর যন্ত্রণায় কষ্টের মধ্যে আছে, আছে না নাই? কথা বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাস করে দয়া করে কোরআনের মাহফিলে কবুল করেছেন। এটা আল্লাহর দয়া, আপনার আমার ক্ষমতা নয়। এটা কি আপনার আমার ক্ষমতা? এটা আপনার আমার ক্ষমতা নয়। এই জন্য পবিত্র মাহে রমজান মাস সম্পর্কেই কিন্তু আলোচনা হবে ইনশাআল্লাহ। ভূমিকাতে একটু কথা বলেই আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। ভূমিকার কথা হচ্ছে এটাই যে সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসতে হবে, কোরআন মাজিদকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, আর ইসলামের পথে চলতে হবে। কয়টি কথা বললাম? চারটি। কয়টি? আল্লাহকে এক নাম্বার জায়গাতে রাখতে হবে, তারপরে কোরআনটাকে বুকে রাখতে হবে, কোরআন যে পথে চলতে বলেছে সে পথে চলতে হবে, রাসূল নিজে প্র্যাকটিক্যালে যে পথে চলেছে, যেমন ভাবে চলেছে সেভাবে আপনাকে আমাকে চলতে হবে, ঠিক কিনা? আর কোন পথে চলবেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের পথে চলতে হবে। আর ইসলামের পথটি হচ্ছে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সঠিক নির্ভেজাল যুক্ত একটি পথ, রাস্তা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এই পথে যারা কোরআনকে বুকে নিয়ে আল্লাহর দেখানো আদর্শ অনুযায়ী যারা চলবে, তারা ইনশাআল্লাহ জান্নাতের পথ খুঁজে পাবে, এক সময়তে তারা জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, রাসূলকে, কোরআন এবং হাদিস আর ইসলামকে। এই ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে, অপমাননা করে, কটূক্তি করে, এটা কি মেনে নেওয়া যাবে? না। মেনে নেওয়া যাবে না। ফেসবুকে দেখলাম, এ কথা না বললে নয়, বর্তমান বহির্বিশ্বের কি চিত্র, কি ঘটনা ঘটছে, এটা আপনাদের সামনে যদি তুলে না ধরি তাহলে কিয়ামতের ময়দান আলেমদেরকে ধরবে, আলেমেরা তোমরা এই কথা জানার পরেও জাতির সামনে সঠিক কথাটি কেন তুলে ধরনি? এজন্য কিয়ামতের ময়দানে আসামি হওয়ার আগে এ দুনিয়াতে এই হক কথাগুলো, সঠিক কথাগুলো জাতির সামনে বলার দরকার আছে না নাই? আল্লাহকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, নাম হচ্ছে তিনি একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, নাম সুলতান, নওয়াজুবিল্লাহ বলে। সে সুলতান হোক, রাজা বাদশাহ হোক, যাই হোক না কেন, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআন আর ইসলামের বিরুদ্ধে কথা বললে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তার সাথে সম্পর্ক কাটাব, এবং সময় সুযোগ থাকলে তার জবাব নিয়ে ছাড়বো। কথা ঠিক কিনা বলুন? এজন্য ভূমিকাতে কথা বলতে চাই, যারা এই পবিত্র বাংলার জমিনে থেকে আল্লাহকে নিয়ে কতক্ষ ভাষায় কথা বলে, কোরআনের হেদায়েতকে বন্ধ করে দিতে চাই, রাসূলকে নিয়ে অবমাননা করতে চাই, ইসলামকে ধ্বংস করতে চাই, ও নাস্তিক, মুরতাদ, বামপন্থী, রামপন্থী, শুনে রাখো, জীবনে অনেক শিক্ষা করেছো জেনারেল, কোরআন হাদিসের তোমার ডিগ্রি না থাকার কারণে তোমার জবান দিয়ে আল্লাহর বিরোধিত কথা বের হয়। কথা ঠিক কিনা? কোরআনের জ্ঞান যদি তাদের থাকতো তাহলে তাদের কলিজাতে একটু ভয় হতো। কথা ঠিক কিনা বলুন? তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, এই দেশ হচ্ছে শাহজালালের দেশ, এই দেশ হচ্ছে শাহ মাকদুমের দেশ,
এই দেশ হচ্ছে শাহপরানের দেশ, এই দেশ হচ্ছে কাজী নজরুলের দেশ, এই দেশ হচ্ছে বিশ্বনন্দিত কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবের দেশ। কথা ঠিক কিনা বলুন? এই দেশ হচ্ছে লক্ষ লক্ষ মুসলমানের দেশ। যেই মুসলমানের দেশে আজান শুনে ঘুম ভাঙে, আজান শুনে মুসলমান ঘুমে যায়, তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, আল্লাহকে নিয়ে গালি দিয়েছো, ক্ষমা চাও, জাতির কাছে হাত জোড় করো। যদি হাত জোড় না করো আর একটি বার যদি আল্লাহকে নিনাসরকে নিয়ে যদি গালিগালাজ করো, মুসলমান ঘরে বসে থাকবে না, মাথায় কাপড়ের কাপড় পরে পিতা আমাদের কাছে বিজয় নিয়ে রাজপথে নেমে নাস্তিক গুলাকে বাংলা ছাড়া করে দিল্লির মাটিতে পৌঁছানো হবে। কথা ঠিক কিনা বলো? এটার সাথে কারা কারা একমত? হাত তুলে দেখান। আমিন। এটা কি রাজনীতির কথা? আমার বাবাকে গালি দিবে, আমি কিছুই বলবো না। আমাকে গালি দিবে, সেটাও কিছু বলবো না। কিন্তু আল্লাহকে, রাসূলকে আর কোরআনকে গালি দিলে বসে থাকবো না। কথা ঠিক কিনা? রাজি আছেন তো? এজন্য তাদের ব্যাপারে চোখ কান খোলা রাখতে হবে। এ নাস্তিকদের ঠাই, বামপন্থীদের ঠাই আর বাংলার পবিত্র জমিনে হবে না। কথা বলেন? তার জবাব রাজপথে নেবে যুবক ছাত্র ভাইয়েরা 5 আগস্ট দিয়েছে। কথা বলেন? এজন্য আসি, পবিত্র মাহে রমজান মাস যেহেতু সামনে, এলোমেলো আলোচনা না করে পবিত্র মাহে রমজান মাসটা কেমন ভাবে কাটাবেন এই বিষয়ে আপনার আমার কথা। তার আগে একটি কথা বলতে চাই, যে বলেন তো দেখি, এই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক সঠিক ন্যায্য বিচার কি ছিল, এখনো আছে? আছে? সঠিক ন্যায্য ইনসাফ ভিত্তিক বিচার যদি পেতে চান, তাহলে ভালো মানুষ একটা নির্বাচন করা দরকার, আছে না নাই? যারা কোরআন জানবে, যাদের কলেজের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাদের দ্বারাতে এই ভালো কাজ হবে, খারাপ কাজ হতে পারে না। উল্টা পাল্টা সমাজ চলে, চলে না? উদর পিন্দি বুদর ঘাড়ে, খায় একজন, মোটা হয় আর একজন, পরীক্ষা দেয় একজন, পাশ করে আর একজন, ফসল বুনে একজন, কাটে আর একজন, আছে না নাই? ভোট পায় একজন, চেয়ারম্যান হয় আর একজন, বউ বিয়ে করেছে একজন, বউ নিয়ে যায় আর একজন। এরকম সমাজের মধ্যে আছে না নাই? ভালোকে খারাপ বানা হয়েছে, খারাপকে ভালো বানা হয়েছে, খুনিগুলোকে নেতা বানা হয়েছে, আর ভালো মানুষগুলোকে খুনি বানিয়ে জেলখানায় বন্দি রাখা হয়েছে। সমাজ উল্টা চলছে না? চলছে না? আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি দয়া করে তোমার পক্ষ থেকে একজন তোমার ভয় কলিজার মধ্যে যাদের আছে, কোরআন জানাওয়ালা, আল্লাহর ভয় ভীতি আলা একজন তাকওয়াবান ব্যক্তি, এই বাংলার জমিনের জন্য একজনকে রাষ্ট্রনায়ক বানাও, যে নিজে সঠিক পথে চলবে, আমাদেরকে সঠিক পথে ডাকবে, ইনশাআল্লাহ বলেন। এজন্য আসি, সামনে পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে, আর মাত্র 4 থেকে 5 দিনে বাকি এই পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে। কড়া নাড়ছে, আল্লাহর হুকুম হয়ে গেলে আকাশে চাঁদ উদিত হবে, আর আকাশে চাঁদ উদিত হয়ে গেলে তারাবির নামাজ আদায় করব, রাত্রে সাহারি খাবো, সারাদিন আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে ইফতারি করে আল্লাহকে খুশি করে আল্লাহর প্রিয় বান্দা হতে চায়। এই নিয়ত আছে তো? রোজা কারা কারা রাখবেন না, হাত তুলে দেখান। ঝোঁকে তালে হাত উঠে গেছে, বুঝতে পারেননি? আচ্ছা, নিয়ত ঠিক আছে, কিন্তু ঝোঁকে তালে উঠে গেছে। আমরা পবিত্র মাহে রমজান মাসে 30টি রোজা, 30টি তারাবি, বেশি বেশি দান সদকা করবো তো ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন, ইনশাআল্লাহ বলেন। নিয়ত করে রাখেন, মানসিক নিয়তটাকে আপনি সঠিক করে রাখেন, আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করবে এবং পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলো রাখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আর এলোমেলো কথা না বলে, পবিত্র মাহে রমজান মাস কত মর্যাদাপূর্ণ মাস, কত শ্রেষ্ঠ মাস, এই কথা আপনাদের সামনে বলতে চাই। সকল জিনিসের শ্রেষ্ঠ জিনিস আছে না নাই বলেন? প্রতিটা জিনিসের প্রধান আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের মধ্যে অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা মানুষের কাজে নিযুক্ত করে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতগুলো আকাশ আর জমিনের মধ্যে ফেরেশতা রয়েছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে 4 জন। কয়জন বলেন? 4 জন। জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, সকল লক্ষ লক্ষ ফেরেশতাদের মধ্য থেকে শ্রেষ্ঠ মানিয়েছে 4 জনকে। কয়জনকে বলেন? তাহলে অগণিত ফেরেশতার মধ্য থেকে 4 জনকে আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা বানিয়েছেন। আবার এই 4 জনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জনের লিডার এবং নেতা এবং শ্রেষ্ঠ করে আল্লাহ ঘোষণা দিয়েছেন জিবরাইলকে। তাহলে ফেরেশতাদের মধ্য থেকে শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে জিবরাইল। জান্নাত আল্লাহ কয়টি সৃষ্টি করেছে বলেন? 8টি। কয়টি? 8টি। আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত তৈরি করেছেন, সৃষ্টি করে রেখেছেন আপনার আমার জন্য, সুখের জন্য, আনন্দের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত বলে ঘোষণা করেছে জান্নাতুল ফেরদাউসকে। তাহলে প্রতিটা জিনিসের একটা শ্রেষ্ঠ প্রধান আছে না নাই? আছে। তাহলে জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত বলেন নাম কি? জান্নাতুল ফেরদাউস। আবার বিশ্ব নবীর অগণিত হাজার হাজার সাহাবা আজমাইন ছিল। সকল সাহাবা আজমাইনদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন 10 জনকে। শুধু শ্রেষ্ঠ বলে ঘোষণা করেন নাই, আল্লাহ খুশি হয়ে 10 জনকে ডেকে ডেকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার এই 10 জন সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ বানালেন 4 জনকে। কয়জনকে বলেন? 4 জন। আবার এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠ বানালেন একজনকে, নাম কি বলেন? আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে শ্রেষ্ঠ বানিয়ে দিলেন। তাহলে প্রতিটা জিনিসের শ্রেষ্ঠ প্রধান আছে। আবার দেখেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কালেমা দাওয়াত দিয়েছেন, জান্নাতের পথে ডেকেছেন। আবার অসংখ্য নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ করে ইমামুল মুরসালিন এবং সাইয়্যিদুল মুরসালিন করে একজনকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন। তিনি হচ্ছে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদের নবী, ঠিক কিনা? আবার পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবীদের উম্মত ছিল না? ছিল না বলেন? ছিল। মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, দাউদ আলাইহিস সালামের উম্মত ছিল, জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল, ইসমাঈল আলাইহিস সালামের উম্মত ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে যত উম্মত পৃথিবীতে এসেছেন সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে উম্মতে মুহাম্মাদিকে। আলহামদুলিল্লাহ বলে, এটা সুসংবাদ না? আবার দেখেন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে অসংখ্য কিতাব নাজিল করেছেন, অসংখ্য সাহিফা নাজিল করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাবকে তিনি আসমান থেকে নাজিল করেছেন নবীদের উপরে। এই 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ বলে, উত্তম বলে, প্রধান বলে ঘোষণা করেছে 4 খানাকে। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বান্দাদের জন্য এই 4টি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে মহাগ্রন্থ আল কোরআনকে। আলহামদুলিল্লাহ বলে। প্রতিটা জিনিসের শ্রেষ্ঠ প্রধান আছে না নাই? আছে। আমি এ কথা কেন বললাম? তাহলে সব জিনিসের প্রধান রয়েছে। ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের শেষ নবী। আবার জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত রয়েছে জান্নাতুল ফেরদাউস। সাহাবা আজমাইনদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী হচ্ছেন আবু বকর। কথা বলেন। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমরাই। আমরাই। আল্লাহ রাব্বুল আলামিন
12টি মাস পৃথিবীতে বান্দাদের জন্য দিয়েছেন। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটি? জোর আওয়াজ দিয়ে বলে রমজান, মাহে রমজান। আলহামদুলিল্লাহ। আমি বলিনি, কিন্তু আপনারা বলেছেন। কি মাস? মাহে পবিত্র রমজান। মাহে রমজান মাস। এ কথা বলার জন্য এত কিছু বললাম। তাহলে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস পবিত্র রমাদান, পবিত্র মাহে রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করে বান্দাদের প্রতি দয়া করেছে, যে মাসে রোজা দিয়ে আল্লাহ বান্দাদেরকে জান্নাত যাওয়ার একটি সুযোগ করে দিয়েছে। এই পবিত্র মাহে রমজান মাসের কত বরকত, কত ফজিলত, কত দাম, কত মর্যাদা দেখেন। বিশ্বনবী বুখারীর বর্ণনাতে বলেন, পবিত্র মাহে রমজান মাসের আকাশে যখন চাঁদ উদিত হয়ে যাবে, শাবান মাসের চাঁদটা যখন ক্ষয় হয়ে আকাশে যখন এই পবিত্র মাহে রমজান মাসের নতুন চাঁদ যখন আকাশে উদিত হয়ে যাবে, রাসূল বলেন আকাশে ওই পবিত্র মাহে রমজান মাসে চাঁদ ওঠার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টি দরজাকে বন্ধ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন পবিত্র মাহে রমজান মাসের বরকতে, মর্যাদার কারণে 7টি জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে 8টি জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেন পবিত্র মাহে রমজান মাসের চাঁদ আকাশে উদিত হয়ে গেলে কোনো একটি মানুষ যদি বেশি নয়, ওই কোরআনের মাহফিলে অথবা আল্লাহর মসজিদে, রাসূলের মাদ্রাসায়, অথবা আল্লাহর দ্বীন কায়েমের পথে, অথবা ইসলামের পথে, অথবা কোনো মানুষের জন্য 1টি টাকা দান করে, রাসূল বলেন পবিত্র মাহে রমজান মাসের বরকতে 1টি টাকা 700 টাকা দান করলে তার চাইতে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে মর্যাদা? পবিত্র মাহে রমজান মাসে বরকতে এত মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন পবিত্র মাহে রমজান মাসের চাঁদ আকাশে উদিত হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সকল তামাম পৃথিবীর মধ্যে যত শয়তান রয়েছে, বড় শয়তান রয়েছে, ছোট শয়তান রয়েছে, শয়তান আছে না নাই? আছে। শয়তান আছে না? আছে। শয়তান খালি বাধা দেয়, ভালো কাজে সব বাধা দেয়। কোরআনের তাফসিরে যাবে, শয়তান এসে কানে কানে বলছে, এই এত তাফসির শোনা দরকার, কালকে তো শুনেছি রামজীবনপুরে, পরশুদিন তো ওখানে শুনেছি, মৌলবি তো বললে কথা তো বলবো, বললে যাস না। শয়তান বাধা দেয় না? দেয় না? দেয়। কথা বলে। দেয়। কিন্তু তার ইমানটা যদি জগবাওয়ালা হয়, তখন বুঝে নেবে না আমার কোরআনের তাফসিরের জন্য পা আগাচ্ছে না, ইচ্ছা হচ্ছে না, বুঝা যাচ্ছে শয়তান আমাকে ডিস্টার্ব করছে। ওই শয়তানকে লাথি মেরে কোরআনের মজলিসে যারা চলে যাবে, এরাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে উত্তম বান্দা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মিস্টার ইবলিস খালি এসে জ্বালায়, জ্বালায় না, জি। খালি বিরক্ত করে, ভালো কাজে বাধা, ভালো কাজে বাধা। একজন মুরব্বী তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে না পড়লে শান্তি পায় না, তৃপ্তি পায় না। এই ধরনের মুসল্লি আছে না নাই? আছে। এই ধরনের আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, বান্দারে পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো, আর শয়তানের পথে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান খালি ভালো কাজে বাধা দেয়, দান করবেন শয়তান বাধা দেয়। একজন মুরব্বী তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, তিনি নামাজ পড়ার জন্য বের হয়েছেন, হালকা একটু বৃষ্টি হচ্ছে, তিনি মসজিদে যাবেন উদ্দেশ্য করেছেন। ইতিমধ্যেই তিনি আল্লাহর হুকুমে ওই কাদাতে একটু পিছলে গিয়ে তিনি পড়ে গেলেন। আবার বাড়ি ফিরে আসলেন, গায়ের পাঞ্জাবিটা চেঞ্জ করে দিয়ে তিনি আবার মসজিদে যাওয়ার জন্য বের হয়েছেন। তিনি এক পা করে মসজিদের দিকে অগ্রসর হচ্ছেন, তিনি আবার পানিতে কাদাতে পিছলে পড়ে গেলেন। কিন্তু এ লোক
এই লোকের কথা হচ্ছে যতই পড়ে যাই, যত পাঞ্জাবি আমার নষ্ট হয়ে যাক না কেন, নামাজটা যতক্ষণ জামাতের সাথে আদায় না করব তৃপ্তি পাবো না। আবার ফিরে আসলেন বাড়ি, আবার নতুন পাঞ্জাবিটা পরে তিনি আবার বের হয়েছে। আবার তিনি ওই কাদার মধ্যে পাটা পড়ে গিয়ে পিছলে গিয়ে আবার পড়তে যাবেন। এ সময়তে একজন কে যেন অজানা ব্যক্তি এসে ওই বৃদ্ধ মুরব্বীকে, মুসল্লিকে ধরে নিয়েছে। সুবহানাল্লাহ। তিনি এসে বলছে, চাচা কোথায় যাচ্ছেন? তো মসজিদে। তো মসজিদে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে না, আপনি মুরব্বী হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আপনার কষ্ট হবে, চলেন আপনাকে কাঁধে চেড়ে আমি রেখে দিয়ে আসি। আল্লাহু আকবার। মনে হচ্ছে খুব ভালো লোকটা, তাই না? একটু পরে তার পরিচয় পাবেন, এই লোকটা খেয়ে দেখেন। মুরব্বী বলছেন, ও বাবা, তুমি যে এত মঙ্গলের কাজ, ভালো কাজ করবে, তোমার পরিচয়টা কি? তিনি পরিচয় দিতে চাইলেন না। আবার মুরব্বী বলল, না, তোমার কাঁধে যে আমি উঠবো, তো কারণটা কি এবং তোমার পরিচয়টা কি? তিনি বলে দিলেন, আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর অভিশপ্ত একজন আজাজিল ফেরেশতা। পরিচয়টা সঠিক দিয়েছে না ভুল দিয়েছে? এখন এই মুরব্বী বলছেন, আজাজিল ফেরেশতা, এটা তো সঠিক কথা নয়, এটা তোমার পূর্বের নাম ছিল, কিন্তু একটি ভুল করার কারণে তোমার আজাজিল ফেরেশতা নাম কাটিয়ে দিয়ে তোমাকে আজাজিল শয়তান বানিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে তুমি শয়তান, তুমি শয়তান। কিন্তু শয়তান, তুমি বলো, এই যে তুমি আমাকে কাঁধে চেড়ে মসজিদে রেখে আসবে, এত ভালো কাজ করবে, কারণটা কি? সেই শয়তান বলল, ও মুরব্বী, চাচা মনোযোগ দিয়ে শুনেন, এই যে আপনি প্রথমবার যখন আপনি মসজিদে যাচ্ছিলেন, ওই কাদাতে পিছলে পড়ে গেলেন। যখন আপনি পিছলে পড়ে গেলেন, আল্লাহ দয়া করে আপনার চেষ্টা দেখে আল্লাহ এত খুশি হয়েছে, আপনি একবার পিছলে পড়ে গেলেন, বাড়ি ফিরে গেলেন। প্রথমবার যখন আপনি ওই কাদাতে পিছলে পড়েছেন, আল্লাহ আপনার অতীতের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন আপনি ওই কাদাতে পিছলে পড়ে গিয়ে আবার যখন বাড়ি গেলেন জামাত ধরার উদ্দেশ্যে, তখন আল্লাহ দয়া করে আপনার চেষ্টা দেখে আপনার পরিবারে যত সদস্য রয়েছে সকল সদস্যর জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু তৃতীয়বার যখন আপনি পিছলে পড়ে যাচ্ছিলেন, পড়ে যাবেন, এ সময় আপনাকে এসে ধরেছি। কারণ হচ্ছে এটাই যে প্রথমবার যখন আপনি পড়ে গিয়েছিলেন, আপনাকে আমি ধরে নিয়েছি না, আপনি পড়ে গিয়েছেন, আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করেছে। দ্বিতীয়বার আপনার পরিবারের জীবনের গুনাহ খাতা মাফ করেছেন। কিন্তু তৃতীয়বার যদি আপনি পড়ে যান আর বাড়ি থেকে আবার নতুন পোশাক পরে মসজিদে যান, তাহলে আপনার গোটাই গ্রামের মহল্লার সকল মানুষের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন আল্লাহ। এটা আমি চাই না, এজন্য পড়ার আগেই আপনাকে ধরে নিয়েছি। নাউজুবিল্লাহ। এটা উদ্দেশ্য কি ভালো? না। ভালো কাজে শয়তান সবসময় বাধা দেয়। আর কি, আপনাকে আমি কাঁধে করে মসজিদে রেখে আসবো, কারণ হচ্ছে এটাই, আপনি প্রতিটা ধাপে ধাপে মসজিদে যাবেন, আল্লাহ 10টি করে নেকি দিবে। কিন্তু আপনাকে যখন কাঁধে করে চেড়ে মসজিদে নিয়ে যাব, আপনার ধাপে ধাপে নেকিটা হবে না, এজন্য আপনাকে কাঁধে করে চেড়ে মসজিদে নিয়ে যেতে চাই। নাউজুবিল্লাহ। এ কথা বলার কারণ হচ্ছে কি, এই মিস্টার ইবলিস চাই কিভাবে মানুষের গুনাহ করা যায়, মিস্টার ইবলিস চাই কিভাবে মানুষকে পাপের কাজ করা যায়, অন্যায় কাজ করা যায়। কথা ঠিক কিনা বলুন? ঠিক। কিন্তু আমাদের কাছে ওই মিস্টার ইবলিস কখনো স্থান পাবে না। না। বুঝে নিতে হবে, ভালো কাজে যখন আপনার ইচ্ছা হবে না, বাধা হয়ে যাবে, তখন বুঝবেন যে শয়তান আমাকে ধরেছে, শয়তান আমাকে ধরেছে। তাহলে পবিত্র মাহে রমজান মাসে বিশ্বনবী বলেন, আকাশে যখন চাঁদ উদিত হয়ে যায়, বড় শয়তান থেকে ছোট শয়তান পর্যন্ত যত শয়তান আছে, জাহান্নামের শিকল দিয়ে বেঁধে তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়া হয়। পবিত্র মাহে রমজান মাসের বরকত। তারপর দেখেন, এই পবিত্র মাহে রমজান মাসের বরকতে আল্লাহ কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তামাম পৃথিবীর যত কবরবাসী রয়েছে, মুদ্দার ব্যক্তি রয়েছে, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও
ও কবরের মধ্যে শুয়ে থাকা মুদ্রার ব্যক্তি, মৃত্যু ব্যক্তি, তোমরা জীবনে কত কষ্ট ভোগ করেছো, কত শাস্তি পেয়েছো, কত আগুনে পড়েছো। সামনে পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে, আকাশে চাঁদ উদিত হয়েছে। ও মুর্দার ব্যক্তি, ও রুহের জগতে যত রুহ রয়েছে, তোমাদেরকে একটি মাসের জন্যে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, ছুটি দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা মতন বাড়িতে গিয়ে দুনিয়াতে গিয়ে নেকি সংগ্রহ করে আসো। সুবহানাল্লাহ। কিসের বরকত এটা? মাহে রমজান। পবিত্র মাহে রমজান মাসের বরকতে। এ কথা বলতে গিয়ে এতদূর গিয়েছি। তারপর কি হবে দেখেন, এই পবিত্র মাহে রমজান মাসে এমন একটি রাত্রি রয়েছে, ওই রাত্রি কেউ যদি জাগরণ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত্রি জাগরণ করার কারণে হাজার হাজার মাসের চাইতেও বেশি নেকি তার আমল নামাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি আমরা চাই? তাহলে পবিত্র মাহে রমজান মাসের কত বরকত, কত ফজিলত, কত মর্যাদা, কত দাম। এই পবিত্র মাহে রমজান মাস অবহেলায় অলসতা করে আমরা কাটাবো না। এই পবিত্র মাহে রমজান মাসে গনে গনে 10টি আমল করতে হবে। কয়টি বলেন? 10টি। কয়টি? 10টি। আমি রামজীবনপুর কোরআনের তাফসিরে গোরস্থানের উন্নতি কল্পে এক এক করে 5টি বলেছিলাম। কয়টি? 5টি। 4টি পর্যন্ত বলেছিলাম, 5 নম্বর থেকে আপনাদের সামনে বলবো। তার মধ্যে 1 নম্বরটা স্মরণ করিয়ে দিই। পবিত্র মাহে রমজান মাসে বান্দার জন্যে 1 নম্বর যেটা আমল হবে সেটি হচ্ছে, একটি মাসের মধ্যে 29টি হোক আর 30টি হোক রোজা তো হবে, ঠিক কিনা? জি ঠিক। জয়টি রোজা হোক না কেন, আল্লাহকে খুশি করার জন্য 30টি রোজা রাখতে হবে ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজান মাসের রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, হে আমার প্রিয় গোলামেরা, আমার প্রিয় বান্দারা, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, পবিত্র মাহে রমজান মাসের 30টি রোজা তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা, শুধু তোমাদের জন্য ফরজ নয়, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে, যত ওই নবী রাসূলদের উম্মত এসেছে, তাদের জন্য পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলোকে আমি ফরজ করে দিয়েছিলাম। তবে অন্য নবীদের জামানাতে রোজার সিস্টেমটা একটু ভিন্ন ছিল। কোন নবীর জামানাতে রোজার সিস্টেম ছিল 13, 14, 15, 3টি ফরজ ছিল। কয়টি? 3টি ফরজ। আবার অন্য আর এক নবীর জামানাতে একটি রোজা ফরজ করেছিলেন, যেটি হচ্ছে আশুরার রোজা। মুহররম মাসের 10-এ আশুরার একটি রোজাকে ফরজ করেছিলেন। আবার সুলাইমান আলাইহিস সালামের জামানাতে টানা 5 মাসকে রোজা রাখাকে ফরজ করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ভালোবেসে বিশ্ব নবী উম্মতের উপর করুণা করে 5 মাস নয়, 4 মাস নয়, 3 মাস নয়, 2 মাস নয়, 1 মাসের রোজা যারা রাখবে, আল্লাহ বলছেন 5 মাস রোজা রাখার সওয়াব আমি আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা কি ছাড়বো? না। এজন্য পবিত্র মাহে রমজান মাস সম্পর্কে, এই রোজা সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছে, রোজা আমি ফরজ করে দিয়েছি। আর পবিত্র মাহে রমজান মাসের রোজা যারা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভালোবেসে নিজ হাত দিয়ে তাদের হাতে আমি পুরস্কার এবং উপহারটা তুলে দিব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলছেন রোজা আমার, পুরস্কার আমি নিজ হাত দিয়ে বান্দার হাতে তুলে দিব।
আল্লাহ যে বান্দাকে যে পুরস্কারটা দিবেন ছোট না বড় বলেন? বড়। আল্লাহর পুরস্কারটা কি হতে পারে? ধান, না। টাকা, পয়সা? আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন ওই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ বলবেন, ও বান্দারা, দুনিয়াতে না খেয়ে শুবে সাদেক থেকে তোমরা সারাদিন না খেয়ে সন্ধ্যাবেলায় খেয়েছো, সারাদিন রোজা রেখেছো, এত কষ্ট করেছো একমাত্র আমার জন্যে, চলে যাও সামনে ওই জান্নাতুল ফেরদাউসের গেটে লেখা আছে রাইহান, রাইহান নামক দরজা দিয়ে তোমরা আনন্দ চিত্তে আজকে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ। বর্ণনার মধ্যে এসেছে রোজাদার ব্যক্তিগুলো ওই রাইহান নামক দরজা দিয়ে প্রবেশ করা শেষ হয়ে গেলেই সাথে সাথে ওই জান্নাতের দরজাটা বন্ধ হয়ে যাবে। তাহলে রোজাদার ব্যক্তিকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে, কত সম্মান দিয়েছে। তাহলে 1 নাম্বার আমল হচ্ছে 30টি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর কিতাব, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, বিশ্ব নবীর ওপর নাজিল হয়েছে কিতাব। আল্লাহ বলছেন যারা আমার সাথে কথা বলতে চায় সে ব্যক্তি যেন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। তাহলে যারা কোরআন তেলাওয়াত করে তারা কার সাথে কথা বলে? আল্লাহর। এ কোরআনকে বলা হয়েছে কালামুল্লাহ। এ কালাম, এ কোরআন, এ মাজিদ, এ গ্রন্থ হচ্ছে কার বাণী? আল্লাহ। আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহ। তাহলে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আছে। কিন্তু বর্তমান সময়ে আমরা কত গল্পের বই পড়ি, কত উপন্যাসের বই পড়ি, কত ইতিহাসের বই পড়ি, কত ধরনের কত বই পড়ি, কিন্তু কোরআন পড়া আমাদের কপালে জুটে না, চেষ্টাও করি না। এজন্য কবি বলছেন, এই বাচ্চারা কি করছে? এজন্য কবি খুব আফসোস করে বলছেন কোরআনের ব্যাপারে, কোরআন মাজিদটা থাকে তোলা, গল্পের বইটা থাকে খোলা। কথা ঠিক কিনা? অবহেলায় কোরআনটা সামসেটে থাকে, আলমারিতে থাকে, কিন্তু সারা দিন আর রাত্রি ওই গল্পের বইটা, উপন্যাসের বইটা পড়ে, কিন্তু কোরআন খুলে দেখে না। কথা বলে? কোরআন মাজিদটা থাকে তোলা, গল্পের বইটা থাকে খোলা, দাড়ি কেটে রাখলে মোচে চুল, জীবনে যা করলি সবই ভুল, সময় তোর চলে গেল হলো না হুঁশ ওই মানুষ। কথা বলেন? সময় তোর চলে গেল হলো না হুঁশ ওই মানুষ। আল্লাহর কোরআনে ভিজে না মন, টিভি সিনেমাতে বাধা জীবন। আল্লাহর কোরআনে ভিজে না মন, টিভি সিনেমাতে বাধা জীবন। আজরাইল চলে এলো হলো না হুঁশ ওই মানুষ। কথা বলে? আজরাইল চলে এলো হলো না হুঁশ ওই মানুষ। কোরআন মাজিদটা বলেন, কোরআন মাজিদটা থাকে তোলা, গল্পের বইটা থাকে খোলা, সময় তোর চলে গেল হলো না হুঁশ ওই মানুষ। এই জন্য সময় যাওয়ার আগেই কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? কবি খুব আফসোস করে বলছেন কোরআন মাজিদটা যারা বেশি বেশি তেলাওয়াত করবে, বেশি বেশি মহব্বত করবে, বেশি বেশি গায়ে লাগাবে, বুকে ধারণ করবে, বেশি বেশি কোরআন মাজিদটাকে যারা চুমো খাবে, কাল কঠিন কিয়ামতের দিন এ কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। মানুষ যখন মারা যাবে ওই কবরের মধ্যে কোরআনটা চলে আসবে, শিওরে এসে কোরআনটা দাঁড়িয়ে থাকবে। মুনকার আর নাকির 2 জন যখন ফেরেশতা চলে আসবে, এসে যখন তাকে দাঁড় করাবে, ওই মৃত্যু ব্যক্তিকে যখন বসাবে, মুনকার নাকির যখন প্রশ্ন করতে যাবে, কোরআন মাজিদ আল্লাহর হুকুমে জবানটা খুলে যাবে। এ কোরআন মাজিদ বলবে, ও আল্লাহর ফেরেশতা মুনকার নাকির, এই বান্দা শুয়ে আছে, তাকে জাগরিত করো না, জাগরিত করো না। দুনিয়াতে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, 30টি রোজা আদায় করেছে, আর রাত্রি জেগে জেগে
কত কষ্ট করে করে আরামের ঘুমটাকে হারাম করে আমি কোরআনকে তেলাওয়াত করেছে। এই লোকটার ঘুমে ব্যাঘাত ঘটিয়ে জাগরিত করো না। যত প্রশ্ন করার দরকার আমি কোরআনকে করো, তার জবাব আমি কোরআন দিয়ে দিব। মারহাবা। তাহলে কোরআন আপনার আমার পক্ষ থেকে জবাব দেখ, এটা আমরা চাই না? চাই না? আপনার আমার কোরআন সঙ্গী হয়ে যাক, কোরআন আপনার আমার জন্য বন্ধু হয়ে যাক, এটা আমরা চাই না? চাই না বলেন? তাহলে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআন যদি আপনি শিক্ষা করেন, কবরে আপনার বন্ধু হয়ে যাবে। এই কোরআন যদি শিক্ষা করে থাকেন, তাহলে যখন আপনি ফুলসেরাতের রাস্তা পার হবেন, চুলের চাইতে মিহি আর বেল্টের চাইতে ধার আর অমাবস্যা রাত্রির চাইতে অন্ধকার হয়ে থাকবে যে রাত্রি, ওই রাত্রে যখন ফুলসেরাত পার হবেন, এ কোরআনটা আলো আর বাতি হয়ে আপনাকে বাঁচানোর জন্য ছুটে চলে যাবে। শুধু তাই নয়, এই কোরআন আপনার পিছা ছাড়বে না যতক্ষণ জান্নাতে না দিবে। মারহাবা। যখন মিজানের দাড়ি পাল্লাতে, যখন এক দাড়ি পাল্লাতে নেকি আর এক দাড়ি পাল্লাতে যখন গুনাহ ওজন করা হবে, যখন আপনার নেকি কমে যাবে, এ কোরআন আল্লাহর হুকুমে নেকির দিকে উঠে গিয়ে দাড়ি পাল্লাটাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের সব জায়গাতে বন্ধু হয়ে যাক, এটা যদি চান তাহলে আসেন, পবিত্র মাহে রমজান মাস সামনে, ইনশাআল্লাহ কোরআনটা শিক্ষা করতে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন। কোরআন শিক্ষা করেই মরতে হবে। তাহলে দেখেন, দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন মাজিদ শিক্ষা করা। এই কোরআন স্টেজ পর্যন্ত আসার জন্যে ত্যাগ আছে না নাই বলেন? কোরবানি আছে না নাই? কোরআনের গায়ে রক্ত লেগে আছে না নাই? কোরআনের জন্য শহীদ আছে না নাই? কোরআনের জন্য ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে আছে না নাই বলেন? এই কোরআনটা একটি কপি কোরআন তৈরি করতে গিয়ে মনে করিয়েন না এই কোরআনটা আল্লাহ আসমান থেকে ফেলে দিয়েছে। জি না, এই কোরআনটা রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনটা এসেছে মানুষের লাশের বিনিময়ে। এই কোরআনটা এসেছে শহীদের বিনিময়ে। এই কোরআনটা এসেছে মানুষের বিভিন্ন ধরনের কষ্ট এবং চেষ্টা এবং সাধনার বিনিময়ে। কথা বলেন? এই কোরআন যে আল্লাহ পৃথিবীতে দিলেন আপনাকে আমাকে, কোরআনের জন্য কি করেছি আর শাহবাজ মেইন কি করেছে, এটা একটু জানার দরকার আছে না নাই? এই কোরআন মাজিদের জন্য বিশ্বনবীর বিশিষ্ট সাহাবী দ্বিতীয় নম্বর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমার ঘোষণা দিলেন, তিনি একদিন ফজরের নামাজে দাঁড়ালেন। কোরআনকে কত মহব্বত করেছে দেখেন, কোরআনকে কত ভালোবেসেছে দেখেন। তিনি নামাজে দাঁড়ালেন, ফজরের নামাজে দাঁড়িয়েছেন, ইমাম হিসাবে নামাজ আদায় করবেন। তার পিছন থেকে একজন কাফের, নাম তার হচ্ছে আবু লুলুব। নাম কি বলে? আবু লুলুব। তার একটি ব্যক্তিগত, তার একটি ক্ষোভ উমর রাদিয়াল্লাহু তাআলার উপরে থেকে যায়, একটি রাগ উমরের উপরে থেকে যায়। রাগটা হচ্ছে এটাই, একটি বিচারের দায়িত্ব উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়া হয়েছিল। সেই সঠিক বিচারের ফয়সালাটা করতে গিয়ে ওই বিচারের ফয়সালাটা আবু লুলুর বিরুদ্ধে চলে গিয়েছে। এজন্য তার রাগ যে উমরকে যেখানে পাবো সেখানে মেরে ফেলবো। কোরআনের জন্য উমর কি করেছে দেখেন, ফজরের নামাজে উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে বুকে হাত বেঁধেছেন। এ সময়তে উমর রাদিয়াল্লাহু তাআলা কেরাত ধরেছেন, কোরআন তেলাওয়াত করছেন। আবু লুলুব পিছনে নামাজের দাঁড়িয়েছেন, উমরের বরাবর উমরের পিছনে দাঁড়িয়েছেন। আর তিনি তার চাদরের মধ্যে বড় একটি কাঁটা নিয়ে এসেছেন উমরকে মারার জন্য। কত বড় সাহস দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত শুরু করেছেন। কোরআনের মধ্যে তার কলিজাটা এমন ভাবে মিশে গিয়েছে, দুনিয়ার কোনো হুঁশ নেই, কোনো জ্ঞান নেই। এ সময়তে আবু লুলুব পিছন থেকে উমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে একটা কাঁটার আঘাত তার পিঠের উপরে মেরে দিয়েছে। একটি আঘাত যখন কাঁটার আঘাত করেছেন উমরের পিঠে, উমর রাদিয়াল্লাহু তাআলা তাও নামাজ ছাড়লেন না, আল্লাহর কোরআন তাও তিনি
জজবার সাথে ইমানের সাথে পড়ে যাচ্ছেন, আরো মজা লাগছে। এভাবে করতে করতে আরেকটি মারলেন। উমর রাদিয়াল্লাহু তাআলার রক্ত ঝরঝর করে মসজিদে নববীতে পড়ছেন। মসজিদে নববী রঞ্জিত হয়ে গেল রক্ত দিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা ধীরে ধীরে দুর্বল হয়ে আসছেন। এক রাকাত নামাজ শেষ করলেন, দ্বিতীয় রাকাতের জন্য তিনি দাঁড়িয়েছেন। কেরাত চলছেন, সূরা ফাতিহা শেষ হয়েছে। আর একটা কেরাত যখন পড়বেন, এ সময়তে আবু লুলুব উমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে কাঁটা ধরে তার গলা বরাবর আরেকটি তার আঘাত করে দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলার গলাটাকে দুখণ্ডিত করে দিলেন। নাউজুবিল্লাহ। উমরের মতো জান্নাতি একজন মানুষকে যারা হত্যা করেছে তার ঠিকানা 100% জাহান্নামে, কথা ঠিক কিনা বলো? উমরের মতো ন্যায্য বিচারক, কোরআনের একজন সৈনিক, যে উমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তের উপরে 1 নয় 2 নয় 27টি কোরআন আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলাকে যখন মারলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলার গলাটা কেটে গেল। সঠিক কথা বলছি, দলিল সহকারে বলছি, উমরের জীবনে পড়ে দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন গলাটা যখন দুখণ্ডিত হয়ে গেল, হালকা একটু লেগে আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সাহাবা আজমাইন ছুটে আসলেন। হায় রে উমর, এত সুন্দর মানুষ, তার এই করুণ অবস্থা। তাকে একটু খাবার দেওয়ার জন্য বাড়ির আশেপাশে মসজিদে নববীর আশেপাশ থেকে পানি নিয়ে আসছেন, কেউ দুধ নিয়ে আসছেন, উমরের মুখে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলার মুখে যতই খাবার দিচ্ছেন, ওই গলার ভিতর দিয়ে উমরের খাবারগুলো বেরিয়ে যাচ্ছে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা এই নামাজরত অবস্থায় মসজিদে নববীতে আল্লাহর হুকুমে শহীদ হয়ে গেলেন। কিসের জন্য বলেন? কোরআনের জন্য। তারপরে কোরআনের পথ ছেড়ে দেননি।